আর একটা কথা মাথায় সবসময় রাখবেন, সেটা হলো একটাই মাত্র ধর্ম, শুধুমাত্র একটাই কেবলমাত্র ধর্ম, সেটার নাম হলো ইসলাম। আর বাকি যত ধর্ম আছে এটা আমরা বলার জন্য বলি, কিন্তু আসলে ওটা ধর্ম না। ওটা কি ধর্ম না, ওটা হলো মিথ্যার কারখানা। ওগুলো কি সে যা মনে চাই লিখে দিয়েছে, ওটা সংস্কার হবে। আমাদের দেশে যেরকম সংস্কার চলতেছে না, আজকে একটা হলো, আবার নির্বাচনের পর আবার সংস্কার হবে, এর পরবর্তীতে যারা আসবে আবার সংস্কার করবে। ওটা হলো ওই জাতীয় সংবিধান, ওই জাতীয় ধর্ম, শুধু সংস্কার হতেই থাকবে। আর আল্লাহ যেটা দিয়েছেন ওখানে কোনো সংস্কার হবে না। কিয়ামত পর্যন্ত ডান হাত দিয়ে খেতে হবে, কোনদিন সংস্কার হয়ে বাম হাত দিয়ে খাওয়ার বিধান হবে না। কিয়ামত পর্যন্ত ডান পা দিয়ে মসজিদে ঢুকতে হবে, কিয়ামত পর্যন্ত বাম পা দিয়ে বের হতে হবে, কিয়ামত পর্যন্ত টয়লেটে বাম হাত ব্যবহার করতে হবে, ওখানে ডান হাত ব্যবহারের কোনো বিধান সংস্কার কোনোদিন হবে না। এটা চিরস্থায়ী, চিরন্তন। মানব রচিত সংবিধান, মানব রচিত বিধান, মানব রচিত আইন, এটা মানুষের জীবনে কোনোদিন শান্তি দিতে পারে না। প্রত্যেক মাসে মাসেও যদি সংস্কার হয় পৃথিবীর কোন সংবিধান, পৃথিবীর কোন গঠনতন্ত্র যদি প্রতি মাসে মাসে সংস্কার হয়, তাও গ্যারান্টি ওয়ারেন্টি কিয়ামত পর্যন্ত অন্তত মুসলমান এবং সারা দুনিয়ার মানুষ শান্তি পাবে না। শান্তি যদি পেতে হয় সংস্কারের একেবারেই অযোগ্য, সংস্কার করার কোনো সুযোগ নাই। একমাত্র শুধুমাত্র চূড়ান্ত কিতাব, চূড়ান্ত সংবিধান, চূড়ান্ত মানবের গঠনতন্ত্র, সেটা হচ্ছে আল কোরআন। এটা যা আছে ওটা থাকবে, ওটা শুধু ফিট করলেই হলো, কোনোদিন সংস্কার করার দরকার নাই। এত কোটি কোটি টাকা খরচ করা লাগবেই না। এই জন্য সাহাবায়ে কেরামের আমলে তো, খোলাফায়ে রাশেদার আমলে এই জাতীয় রাষ্ট্রের এই সমস্ত কাজকর্মে কোনো টাকা পয়সা খরচ হতো না, কারণ আল্লাহর দেওয়া এইটারে গঠনতন্ত্র হিসেবে মানতো। বাস ওইখানে দেখে দেখে রাষ্ট্র চালাই। সেখানে বাঘ আর হরিণ একসাথে পানি খাইত, ইনসাফ ছিল। একজন নারী, রূপসী সুন্দরী ষোড়শী নারী, সে আপনার গিয়ে শত শত মাইলও হেঁটে যেতে পারত, তার দিকে কেউ লোলক দৃষ্টিতে কোনো যুবক তাকাতে সাহস পেত না। কারণ তাদের কাছে একটা গঠনতন্ত্র এমন ছিল, একটা সংবিধান এমন ছিল, একটা কনস্টিটিউশন এমন ছিল যে এইটাকে পরিবর্তনের কোনো সুযোগ নাই। যে আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহ আমাদের গঠনতন্ত্র দিয়েছেন। যেই কোম্পানি মেশিন বানায় ওই কোম্পানি গঠনতন্ত্র বানায়, ওই কোম্পানি একটা কি দেয়, মেমোরান্ডাম দেয়। তো আল্লাহর কোম্পানির সম্পদ হলাম আমরা, সুতরাং এই আমরা প্রোডাক্ট হলাম কার? আল্লাহর। আমাদের জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? দিয়েছে। এক সহজ কথা বলেন ভাই, এর চাইতে সহজ কোনো কথা আছে? নাই। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে, গণতন্ত্র বলুন, সমাজতন্ত্র বলুন, পুঁজিবাদ বলুন, যাই বলুন, ইত্যাদি ইত্যাদি, এর পুরোটাই হচ্ছে ভুয়া। এগুলো মানুষের মধ্যে সংঘাত তৈরি করে। আর একমাত্র আল্লাহর কোরআন মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমরা ঠেকায় পরে অনেক কিছু করি, কিন্তু অন্তরে বিশ্বাস রাখতে হবে। এই তন্ত্র মন্ত্রগুলোকে জঘন্যভাবে ঘৃণা করতে হবে, যেগুলো মানুষের কল্যাণে না। এগুলো মানুষের মধ্যে সংঘাত তৈরি করার জন্য, বৈষম্য তৈরি করার জন্য, খোলাখুলি তৈরি করার জন্য, সম্পদ লুটপাট করার জন্য, এগুলোর জন্য এগুলো তৈরি হয়েছে। এগুলো মূলত মানুষকে শান্তি কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। শান্তির বার্তা নিয়ে তো আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছে। এই শান্তিকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার জন্য বিশ্ব মানবতার শান্তির অগ্রদূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বাস আমরা খুব সাধারণ মানুষ হিসেবে আমরা এটাই বুঝি, এর ডান বাম আমাদের বোঝার দরকার নাই। যা কোরআনে আছে, যা হাদিসে আছে ওইটা মানি, যা কোরআনে নাই, যা হাদিসে নেই ওইটা মানি, কোনো দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন।